চ্যানেলে আপনাকে স্বাগত। जय श्री राधे, जय निताई, हरि बोल, हरे कृष्ण। निताई गौर सीतानत प्रेमानंदे, हरि हरि बोल। जय जय श्रीमती राधा रानी की जय। जय जय करुणामयी राधा रानी की जय। बोली है प्रेम से है कहो श्री राधे, श्री कृष्ण चैतन्य श्री अद्वैत प्रेमानंदे, हरि हरि बल। ओम नमो भगवते वासुदेवाय, नमो नमो। ओम नमो भगवते वासुदेवाय, नमो नमो। ओम नमो भगवते वासुदेवाय, नमो नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। अखण्डमण्डलाकारणं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते, कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतेस्यै नमो नमः। नमो ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्दिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते, गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशव च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ, श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। आमी এই জয় গুসারি করি চরণ বন্দন, যাহা হইতে মিলে ভাই অভীষ্ট পূরণ। আমি এই জয় গুসারি করি চরণ বন্দন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। তাদের চরণ সেবী ভক্ত শোনে বাস,
জনমে জনমে মুর এই অবিলাস। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে প্রণাম জানাই আমার পরমারাধ্য গুরু মহারাজ পরম পূজ্যপাদ রাধাকুণ্ড তরণীবাসী 108 পণ্ডিত শ্রীমৎ বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজের শ্রী পাদপদ্মে। প্রণাম জানাই সেই আমার শিক্ষাগুরুর শ্রী পাদপদ্মে। প্রণাম জানাই যার অনুপ্রেরণায় আজ এত দূর আসতে পেরেছি, বাংলাদেশ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের সকল সাধুগুরু বৈষ্ণবীদের শ্রী পাদপদ্মে। প্রথমেই অধমের অপরাধ মার্জনা করবেন। বিন্দুমাত্র যোগ্যতা সামর্থ্য কোনোটিই নেই যে কৃষ্ণ কথা আস্বাদন বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি, তো নিজ চরণের দাস জ্ঞানে কৃপা করবেন। রাধে রাধে। তো আজ আমরা যৎ কিঞ্চিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা আস্বাদন করতে চলছি। পরম করুণাময় গণাকৃতি বিগ্রহ শ্রীমন মহাপ্রভুর অশেষ কৃপায় আজ আমরা সকলেই সমবেত হয়েছি। তো এই দুর্লভ মনুষ্য জন্ম অতি দুর্লভ, কারণ একমাত্র সেই মনুষ্য জন্মেই কেবলমাত্র ভগবানের ভজনা সম্ভব, ভগবত কর্ম সম্ভব, ভগবানকে প্রাপ্ত হওয়া সম্ভব। এই 84 লক্ষ যোনি ভ্রমণ করেই কিন্তু আমরা এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি। 84 লক্ষ যোনি। তো একবার চিন্তা করি যে এতগুলা যোনি ভ্রমণ করে এই শ্রেষ্ঠ যোনি মনুষ্যকুলে জন্ম হয়েছে আমাদের, তো কতটা আমরা ভাগ্যবান, কতটা দয়াময় আমার প্রভু যে আমাদের একটা শ্রেষ্ঠ যোনিতে আমাদের জন্ম দিয়েছেন। 84 লক্ষ যোনির মধ্যে জলজ প্রাণী হয়েছে 9 লক্ষ বার। আমরা যে জলের মধ্যে যাদের বাস, জলজ প্রাণী, তো সেই জলজ প্রাণী রূপে আমরা 9 লক্ষ বার হয়েছে। তো জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি সেটুকু আমরা জানব। জলজ প্রাণীর মধ্যে শেষ জন্মই হলো শঙ্খ জন্ম, অর্থাৎ যেদিন সেই শঙ্খটি কি হলো, আমার গোবিন্দ চরণে লাগলো, গোবিন্দ সেবায় লাগলো, গোবিন্দের নিত্য সেবায় সেটি বাজলো। সেই দিন আমরা কি হলো, শঙ্খ যোনি থেকে, জলজ প্রাণী থেকে আমরা উদ্ধার হলাম শঙ্খ যোনি প্রাপ্ত হয়ে। তারপর গাছপালা বৃক্ষ হয়েছে 20 লক্ষ বার। 20 লক্ষ বার আমরা গাছপালা হয়ে জন্মগ্রহণ করেছি। তার মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশেষ জনই হলো বৃন্দা দেবী, যে সম্মুখে আছে তুলসী মহারানী ভক্তি দেবী। যেদিন সেই বৃন্দা দেবী অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয়সী হলো বৃন্দা দেবী এবং শ্রীমতী রাধারানী। ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দের ভোগ একমাত্র তুলসী ব্যতীত ভগবানের ভোগ প্রসাদে পরিণত হয় না, যতক্ষণ পর্যন্ত তুলসী সেটাতে সংযুক্ত না হচ্ছে। তো তুলসীটা কতটুকু গুরুত্বপূর্ণ, যখন আমরা ভগবানের সেবায় লাগলাম তখন আমরা তুলসী যোনি থেকে উদ্ধার হলাম, সেই বৃক্ষ যোনি থেকে আমরা উদ্ধার হলাম, গাছপালা যোনি থেকে আমরা উদ্ধার হলাম। তারপর কীট পতঙ্গ হয়েছে আমরা 11 লক্ষ বার। 11 লক্ষ বার আমরা কীট পতঙ্গ রূপে জন্মগ্রহণ করেছি। তো সেই কীট পতঙ্গের সর্বশেষ যোনি হলো বজ্র কীট, অর্থাৎ নারায়ণ শিলার মধ্যে যেটা থাকে সেই বজ্র কীট রূপে যখন আমরা জন্মগ্রহণ করলাম, সেই শিলাতে যখন উপমিষ্ট হলাম, তখন কি হলো, সেই কীট পতঙ্গ 11 লক্ষ বার কীট পতঙ্গ থেকে আমরা উদ্ধার হলাম। তারপর কি হলো, পাখি কুলে জন্মগ্রহণ হলো 10 লক্ষ বার। পাখি হয়েছে আমরা 10 লক্ষ বার। 84 লক্ষ যোনির মধ্যে 10 লক্ষ বার হয়েছে আমরা পাখি। তো
তো সেই পাখি কুলের সর্বশেষ জন্যই হলো ময়ূর জনম। যখন ময়ূর রূপে জন্মগ্রহণ হলো, তখন ময়ূর যখন গোবিন্দের শিরে উঠল, তখনই আমরা ময়ূর কুল থেকে উদ্ধার হলাম। উদ্ধার হয়ে আমরা পরবর্তী স্টেপে গেলাম। তারপর পশুকুলে হয়েছে 30 লক্ষ বার, বিভিন্ন পশুকুলে হয়েছে আমাদের 30 লক্ষ বার। সেই পশুকুলের মধ্যে সর্বশেষ জনেই হলো গোমাতা, অর্থাৎ গরু। যখন গোমাতা হয়ে জন্মগ্রহণ হয়েছে, তখন কি হলো, সেই গোমাতার দুগ্ধটুকু যখন গোবিন্দ সেবায় লাগলো, বিভিন্ন ক্ষীর, পায়েস, মিষ্টান্ন বিভিন্ন প্রকার রন্ধন করে যখন গোবিন্দ সেবায় লাগলো, গোবিন্দের পূজাতে লাগলো, তখন আমরা কি হলো, এই পশুকুল থেকে আমরা উদ্ধার হলাম। তারপর মনুষ্য কুলেও জন্ম হয়েছে আমাদের 4 লক্ষ বার, মানুষও হয়েছে 4 লক্ষ বার। যে অনেকের আছে দেখবেন হাত নেই, পা নেই, বিভিন্ন প্রকার, কেউ চোখে দেখে না। যারা চোখে দেখে না তারা বলতেছে যে যদি আমার দুটো চোখ থাকতো তাহলে গোবিন্দকে দর্শন করতে পারতাম, যদি দুটো হাত থাকতো তাহলে গোবিন্দকে প্রাণ ভরে সেবা দিতে পারতাম, যদি দুটি চরণ থাকতো তাহলে সেই চরণ দিয়ে আমি হেঁটে হেঁটে আমার মহাপ্রভু যেখানে লীলাবিলাস করেছে এবং বিভিন্ন তীর্থে আমরা যেতে পারতাম। তো 4 লক্ষ বার আমরা মনুষ্কুলেও জন্মগ্রহণ করেছি। তো সেই মানুষকুলের শেষ জন্মটি হলো এই যে নররূপ। এই নররূপ থেকে উদ্ধারের একমাত্র পথ কি? একমাত্র পথই হলো শ্রী মহাপ্রভুর আদর্শ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যার দ্বারা আমরা এই জগৎ সংসার থেকে উদ্ধার হতে পারবো। যে পরম সত্য, যে পরম সত্যকে আশ্রয় করে আমাদের নিত্য ধামে যেতে হবে, মহাপ্রভুর চরণকে পেতে হবে, মহাপ্রভুর চরণে আশ্রয় করতে হবে। এই জনমটা অতি দুর্লভ। তাই তো প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন যে দুর্লভ বজন হেন, নাহি বজ হরি কেন, কি লাগি মর ভববন্ধনে। এত দুর্লভ জনম, অতীব দুর্লভ। দেখবেন যাদের হাত নেই, পা নেই, বিভিন্ন প্রকার সমস্যা, তারা চেষ্টা করলেই কিন্তু ভগবানের ভজনা করতে পারছে না, ভগবানকে স্মরণ করতে পারছে না। তো বুঝুন আমরা কতটা ভাগ্যবান। যে বলছেন যে দুর্লভ ভজন হেন, নাহি বজ হরি কেন। এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে কেন হরিকে ভজনা করছো না, কেন গৌর হরির চরণকে সার করছো না, কেনই বা মিছে ভববন্ধনে মরছো। ভববন্ধন, সংসার, পিতা মাতা, স্ত্রী পুত্র, বিভিন্ন সংসারে নিমজ্জিত হইয়াছ, কেন গৌর হরির চরণ কেন সার করছো না? চৈতন্য চরিতামৃতে বলছেন যে সমস্ত কিছুই কেন ছাড় করছো না? যে সংসারটা তো অনিত্য, সংসারের সাথে সম্পর্কিত যে সম্বন্ধগুলা সমস্ত কিছুই অনিত্য, আজ আছে কাল থাকবে না, সেটা নিত্য নয়। কারণ যে একবার দিয়েছেন সে আবার সময় মতো নিয়েও চলে যাবে। তো কেন আমরা অনিত্য বস্তুকে ছাড় করে মহাপ্রভুর চরণকে ভুলে থাকবো? কেন আমরা ভগবানের ভালোবাসা, ভগবানের অপ্রাকৃত প্রেম, ভগবানের করুণা, ভগবানের দয়া, ভগবানের কৃপা কেন আমাদের উপলব্ধি হয় না? কারণ আমরা সংসারে নিমজ্জিত আছি, সংসারের পিতা মাতা, স্ত্রী পুত্র, বিভিন্ন পরিজনে আমরা নিমজ্জিত আছি, তাদের মায়ায় আবদ্ধ হয়ে আছি। তাই তো ভগবানের ভালোবাসা উপলব্ধি হয় না, ভগবানের প্রেম উপলব্ধি হয় না, ভগবানের কৃপা উপলব্ধি হয় না। এই যে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সেটাও একদিন শেষ হয়ে যাবে। স্ত্রী কতক্ষণ পর্যন্ত সঙ্গ দেবে, পুত্র কতক্ষণ পর্যন্ত সঙ্গ দেবে, এটুকু একবার বিচার করি। তো আমরা তো সদা সর্বদাই চিন্তা করি যে আমার কিতে লাভ হবে। তো যদি লাভই হয় তাহলে এইটুকু আমরা বিচার করি যে আপনার একজন বিবাহিত স্ত্রী, তার স্বামী অথবা তার পরিবার তাকে কি দিল, যে আমরা এই অনিত্য সুখকে নিয়ে জড়িয়ে আছি, এই জীবন অতিবাহিত করছে, এই দুর্লভ মনুষ্য জন্ম কে অতিবাহিত করছে, কি কি পেয়েছি তাতে? একজন বিবাহিত স্ত্রীকে তার স্বামী কি দিল? যে সারা জীবনে 10 লাখ কি 20 লাখ টাকার জিনিস দিল। তো ভগবান আমাদের কি দিয়েছেন সেটুকু বিচার করি। যে এই যে শরীরের মধ্যে রক্তগুলো আছে, কিডনি আছে, চোখ আছে, বিভিন্ন প্রকার লিভার আছে, তো
যে বিভিন্ন প্রকার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেইগুলো যদি কেউ বলে যে বিক্রি করতে, তাহলে আপনি কত টাকায় বিক্রি করবেন? তো একবার বিবেচনা করি যে ভগবান আমাদের যা দিয়েছেন, যদি মনে করি যে স্বামীর এই কিঞ্চিত দান থেকে ভগবান আমাদের অধিক মূল্যবান সম্পদ দিয়েছেন, তাহলে কেন মিছে মায়ার মিছে বন্ধনে আমরা জর্জরিত হচ্ছি? কেনই বা মিছে বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি? কেনই বা মায়ার সংসারে ডুবে আছি? আর বিশেষ করে যখন আমরা মায়ার সংসারে ডুবে থাকবো, মায়া হলো এমন একটি বস্তু, এমন একটি জিনিস, যা যদি আপনি একবার আবদ্ধ হয়ে যান তাহলে ভগবান সেখানে থাকবে না। কারণ মায়া আর ভগবান দুটাই সম্পূর্ণ বিপরীত, অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ। যেখানে মায়া আছে সেখানে তো ভগবান থাকবে না, তো সত্য আছে সেখানে মিথ্যা থাকবে না, যেখানে সত্য প্রতিষ্ঠিত সেখানে তো আর মিথ্যা থাকবে না। এই যে এখন আলো আছে, যদি কারেন্ট চলে যায় তাহলে তো সেই আলো আর থাকবে না সেখানে। তো দিন আছে সেখানে তো রাতের উপস্থিতি থাকবে না। তো যেখানে মায়া আছে সেখানে তো ভগবান থাকবে না। তো আমাদের কি করতে হবে? মায়া শূন্য হতে হবে। কারণ যদি দেহের মধ্যে যে কোনো কিছু পেতে হলে আগে অবশ্যই আমাদের প্রস্তুতি নিতে হয়। বিভিন্ন প্রকার পরীক্ষা করে যখন আমরা সেই ফলটা উপভোগ করতে ইচ্ছা প্রকাশ করি, তো অবশ্যই সেই পরীক্ষার পূর্বে আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই ফল পেতে হলে আমাদের অবশ্যই প্রস্তুত হতে হবে। একটি জমিতে যখন বীজ রোপণ করা হয় তখন অবশ্যই বীজ রোপণের পূর্বে সেই জমিটিকে রোপণের মতো আমাদের প্রস্তুত করতে হবে রোপণের পূর্বে। তো এই যে ভগবান এই হৃদয় মন্দিরে বিরাজ করবেন, ভগবান তো আছেনই, কিন্তু তার আমাদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত নেই। সকলের মধ্যে ভগবান আছেন, নামমাত্র ভগবান আছেন, কিন্তু ভগবানের প্রাণটুকু নেই। তো যারা প্রাণ না থাকলে তো সেই ভগবান থাকারও কোনো মূল্য নেই। তো আমি একটা আমি একটা ফলের আশা করতে পারি, তাহলে তো অবশ্যই আমাকে ভালো কর্ম করতে হবে। এই হৃদয় মন্দিরে কি করতে হবে? মায়া শূন্য হতে হবে, প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে, তাহলেই তো ভগবান বিরাজ করবেন। কেনই বা আজ আমরা কুনেশায় বিভিন্ন প্রকার অভ্যাস আমাদের জর্জরিত করছি? কেনই বা এই সংসারে আবদ্ধ হয়ে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি? কেনই বা? একবার বিচার করি। কারণ মায়া, কলির প্রভাব। দেখবেন যখন আমরা ভালো কথা শুনতে যাই তখন আমাদের মন লাগে না, কি 2 ঘন্টা কি 3 ঘন্টা, তখন আমাদের মনে হয় যেন সময় চলে যাচ্ছে। কিন্তু টিভি সিরিয়াল দেখতে গেলে আমাদের সময় যে কখন চলে যায় সেটা আমাদের অনুভবই হয় না। কারণ আমাদের মধ্যে মায়া আছে, কলির প্রভাব। যতক্ষণ পর্যন্ত মায়া থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবান তো থাকবেন না। তো একবার বিচার করি। কারণ মায়া শূন্যতার নামই হলো প্রেম, আর মায়াযুক্ত হলো কাম। তো যখন প্রেম থাকবে তখন তো আর কাম থাকবে না, আর যখন কাম থাকবে তখন তো আর প্রেম থাকবে না। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো নিজের আত্মতৃপ্তির জন্য, নিজেকে সুখী করার জন্য, তো একবার বিচার করি যে আমরা প্রত্যেকটি পদক্ষেপ, প্রত্যেকটি বিষয় সদা সর্বদা আমরা কি ভগবানকে খুশি করতে কাজগুলো করছি, না নিজে তৃপ্তি হওয়ার জন্য করছি? সেটুকু একবার বিচার করি, তাহলেই জীবনের উপলব্ধি হয়ে যাবে যে আমরা প্রত্যহ কাজ করছি সেগুলোকে নিজের আত্মতৃপ্তির জন্য করছি না ভগবানকে তৃপ্ত করার জন্য করছি। এটুকু একবার বিচার করি। তো আত্মেন্দ্রিয় অর্থাৎ নিজের ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য, নিজে কিতে সুখ হয়, নিজে কিতে আত্মতৃপ্তি হয়, নিজের কিতে প্রতিষ্ঠা হয়, প্রাপ্তি হয়, সেটুকু আমরা সদা সর্বদা বিবেচনা করি যে আমার কিতে সুখ হবে। কিন্তু আমরা কি করি? যারা প্রসাদ পাচ্ছি না অথবা বিভিন্ন জর্জরিত অবস্থায় আছি, আমরা তো 3 বেলার খাবার ঠিকই খাই, বিভিন্ন রন্ধন করে খাবার খাচ্ছি, কিন্তু ভগবানকে কি দিচ্ছি? এই তো তাল, বাতাসা, চিনি, বিভিন্ন প্রকার ফল দিচ্ছি, তাও আবার প্রত্যেক দিন জুটছে না। তো ভগবানকে যদি নিজের একজন না ভাবতে পারে, কারণ এই যে দেহ যে ভগবান অন্তরে বিরাজ করছেন, সেই ভগবান যদি চলে যান তাহলে কি দেহের মূল্য আছে? তো যার প্রতিষ্ঠা, যার কৃপায় এই দেহটি বিদ্যমান আছে, এই দেহটি দাঁড়িয়ে আছে, এই দেহটির পরিচালনা হচ্ছে, তো সে যদি না থাকে তাহলে কি রূপে এই দেহটি পরিচালিত হবে? তো ভগবানকে কি করতে হবে? আমাদের পরিবারের একজন ভেবে তাকে প্রেম, আমার পুত্রকে যতটুকু ভালোবাসি
সন্তানকে যতটুকু ভালোবাসি, একটা কন্যাকে যতটুকু ভালোবাসি, স্বামীকে যতটুকু ভালোবাসি, ততটুকু ভালোবাসা ভগবানকে দেই, তাহলেই তো উপলব্ধি হবে। ভগবানকে নিজের একজন ভাবি, তাহলেই তো ভগবানের প্রতি ভালোবাসা উপলব্ধি হবে, ভগবানের প্রতি প্রেম শ্রদ্ধা ভক্তি জাগ্রত হবে। কেন সেই প্রেম শ্রদ্ধা ভক্তি থেকে আমরা পিছিয়ে আছি? কারণ আমরা সংসারের মায়ায় আমরা আবদ্ধ হয়ে আছি। তারপর বলছেন যে প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন যে ভাবিয়া দেখো না যে সে আপনা, ইহাতে যে করে পাপ। যে তোমার যে আপন ভাবছো, তুমি যে আপন আপন করছো, তো সেই আপন তোমাকে সদা সর্বদাই পাপ কার্যে লিপ্ত করছে। বন্ধু কে হয়? যে বন্ধু তো সমানেই হয়। আপনি কৃষ্ণ ভজনা করছেন, আপনার বন্ধু কে হবে? যে কৃষ্ণ ভজনা করছে, অথবা যে কৃষ্ণ ভজনা করবার জন্য আগ্রহী হচ্ছে, অথবা যে কৃষ্ণ ভজন করতে ইচ্ছুক, সে তোই বন্ধু হবে। সমানেই তো বন্ধু হয়। তো আজকাল কলিযুগের বন্ধুত্ব এমন হয়ে গেছে যে যদি একজনের বন্ধু থাকে, তাহলে দেখবেন বলে যখন আপনি বিপদে পড়লেন, তখন যদি বলেন যে বলবে আমার সময় নেই, যদি বলেন যে কটা টাকা দিয়ে আমি তোকে 1.5 মাস 2 মাস পরে দিয়ে দেব, তখন বলবে যে 2 দিন আগে কেন বললি না, আমার তো সব শেষ হয়ে গেছে, আরেকজনকে দিয়ে দিয়েছি। কিন্তু যখন তোমার দুঃসময়, তখন ওর সময় নেই। যখন তোমার সুসময় ছিল, ও সময় বের করে তোমাকে সময় দিয়েছে। তো একবার বিবেচনা করি যে আপনি কার জন্য ভগবানকে ভুলে আছেন। এই যে আপন 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 করছি আমরা, সেই আপন আপনাকে কতটুকু দেখছে? স্ত্রী পুত্র যখন এই দেহটা লীলা সংবরণ হবে, যখন এটার উৎক্রমণ হবে, এটার বিনাশ হবে, তখন স্ত্রী পুত্র বান্ধব কতদিন পর্যন্ত আপনার সুখ করবে? কতদিনই বা আপনাকে স্মরণ করবে যে আপনি তো তাদের ভালোবাসায় পাগল হয়ে যাচ্ছেন, তাদের প্রেমে পাগল হয়ে যাচ্ছেন? ভগবানের প্রেম কেন উপলব্ধি হয় না? আমাদের যে মায়ার ভালোবাসায় আবদ্ধ, মায়ার সুখে আমরা লিপ্ত হয়েছি, তৃপ্ত হয়ে যাচ্ছি। তো ভগবানের ভালোবাসা কি করে উপলব্ধি হবে? বলছে আপনার দোষে আপনি পাইছে জন্মে জন্মে তাপ। যে আমার দোষ, নিজেকে সদা সর্বদা যদি উঁচুকুল হয়, যদি একটু দেখতে সুন্দর হয়, যদি টাকা পয়সা বেশি থাকে, তাহলে নিজেরই একটা অহংকার জাগ্রত হয়। নিজের দোষের কারণে, নিজে মায়ায় জর্জরিত হয়েই কিন্তু আমরা এই তাপ আমাদের উপভোগ করতে হচ্ছে, আমাদের নরকে যেতে হচ্ছে। কেনই বা? নিজের কর্ম যদি ঠিক না করি, তাহলে তো আমার সেই ফল ভোগ করতেই হবে। তো আমাদের সর্বপ্রথম কি করতে হবে? আমার মনটা কোথায় স্থিতি হয়েছে, আমার মনটা কি চাচ্ছে, মনের স্থিতিটা কোথায়, সেটুকু নির্বাচন করতে হবে। মন কিতে সন্তুষ্ট হয়, সেটুকু আমাদের সদা সর্বদা সর্বপ্রথম নির্বাচন করতে হবে। সেটা যদি মনের স্থিতিটা যদি ভগবত বিরোধী হয়, তাহলে মনের স্থিতিটা উল্টো করে আমাদের ভগবানের সম্মুখ করতে হবে। তো মনের স্থিতি, সূর্য ওঠে পূর্ব দিক দিয়ে, যদি মন চায় যে পশ্চিম দিক দিয়ে সূর্য দেখবো, তাহলে কি কদাপি সম্ভব? সেটা কখনোই সম্ভব নয়। তো মুখটাকে ঘোরাতে হবে, সেই আপন কর্ম, এই মায়ার কর্ম, মায়ার বন্ধন থেকে মুখটাকে ফেরাতে হবে। এই সূর্যকে দেখতে হলে আমাদের কি করতে হবে? পূর্ব দিকে যেতে হবে। পশ্চিমে গেলে তো আর হবে না। তো ঠিক তেমনি ভগবান রূপী সূর্যকে দেখতে হলে, ভগবানকে পেতে হলে, তো আমাদের তো মায়ার দ্বারা আবদ্ধ হলে চলবে না, মায়ার আলোকে দর্শন করলে হবে না, মায়ার সুখকে উপলব্ধি করলে হবে না। সমস্ত কিছুই বৃথা হয়ে যাবে, ভগবানকে আর পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে ভগবানের সান্নিধ্যে থাকতে হবে, ভগবানের দিকে সম্মুখ হতে হবে। যে চতুর, যে কে ভগবানের নাম লয়, চৈতন্য চৈতামৃত কে বলছেন যে কে ভগবানের নাম লয়, সেই সে চতুর, বাপেরও ঠাকুর, সেই তো হরির নাম লয়। অর্থাৎ যে চতুর, সে অর্থাৎ ভগবানের চতুর বলতে এখানে কি বোঝানো হয়েছে? ভগবানের ভক্তিতে চতুর, ভগবানের নিষ্ঠাতে চতুর, ভগবানের প্রেমে চতুর, সদা সর্বদা অগ্রে থাকে, সেই তো ভগবানের নাম লয়। সে সদা সর্বদাই ভগবানের চরণে সমর্পিত হয়, ভগবানকে চিনতে পারে। তো আজ আমরা চৈতন্য চৈতামৃত থেকে যৎকিঞ্চিত আস্বাদন, মঙ্গলাচরণ থেকে যৎকিঞ্চিত আস্বাদন করব।
শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম বন্দে মই সাবধান মতে। গৌড়ীয় আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় চরণ কি বললেন? প্রথমেই শ্রী গুরু চরণ পদ্ম বললেন। শ্রী গুরু, এখানে শ্রী শব্দের যে ব্যাখ্যা করলেন তার এই রকম অর্থ যে শ্রী মানে কি? সুন্দর। শ্রী মানে সম্পদ। তো এখানে কিসের সম্পদ? শ্রী শব্দের অর্থ এখানে কিসের সম্পদ? তো গুরু শব্দের অগ্রে শ্রী শব্দটি কেন ব্যবহার হয়? সুন্দরা সম্পদ ব্যবহার যোগ করা হয়েছে। কেনই বা? এখানে কোন সম্পদ আছে শ্রী গুরুদেবের কাছে সেটুকু একবার বিবেচনা করি। বললেন যে সেটা প্রেম সম্পদ আছে, ভক্তি সম্পদ। গুরুদেবের আগে শ্রী শব্দটি এই প্রেম আর ভক্তি সম্পদটি কিন্তু যুক্ত আছে। গুরুদেবের অগ্রে যে শ্রীটি ব্যবহৃত হয় সেটি দ্বারা গুরুদেবের প্রেম এবং ভক্তিটুকু, আর সেই প্রেমের অধিকারী হলো শ্রী গুরু পাদ পদ্ম। এই সম্পদের তারই অধিকার আছে শ্রী গুরুদেবের। বলে এই অধিকার গুরুদেব কাকে কাকে প্রদান করেন? ধরা যাক যে সম্পদ কেউ লাভ করেছে অথবা কেউ পেয়েছেন সেই সম্পদ পরবর্তীতে কে প্রাপ্ত হয়? জাগতিক সম্পদের কথা বলছি। যে পিতার সম্পদ যেমন পরবর্তীতে তার উত্তরাধিকারী পুত্র পায়, তার সন্তানরা প্রাপ্ত হয়, শ্রী গুরুদেবের যে সম্পদ কার অধিকার আছে সেটাতে? শ্রী গুরুদেবের সম্পদের অধিকার আছে সবাকার। তো এখানে প্রশ্ন আসতে পারে যে বলেন কি, যে আমরা শুনেছি যারা শিষ্য তারাই কেবল শ্রী গুরুদেবের প্রিয় হন অথবা শ্রী গুরুদেবের সম্পদের অধিকারী হন। যে শ্রী গুরুদেবের শিষ্য ব্যতীত অন্য কাউকে সেই সম্পদ দান করেন না, সেটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভিন্ন। তো শ্রী গুরুদেব এতটাই করুণাময় মূর্তি, তার করুণায় দৃষ্টিতে যে পড়ে সে যদি শিষ্য না হয় তবেও সে করুণার আলোতে আলোকিত হবে এবং প্রেম ভক্তির সেই সুস্পষ্ট পথে অবস্থান করবে, সেই সুস্পষ্ট পথটি সে জানতে পারবে। তাই তো একে গুরু কৃপা বলা হয়, শ্রী গুরু চরণ পদ্ম। এই প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে সর্বাগ্রে বলা হয়েছে মঙ্গলাচরণে অজ্ঞান তিমিরান্ধস্য, বুঝিয়েছেন, একবারে স্পষ্ট করে বুঝিয়েছেন, যিনি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন যারা, তাদের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন যারা আশ্রিত জন নয়, এই প্রকার কিন্তু বোঝানো হয়েছে, যারা আশ্রিত নয় গুরুদেবের চরণে। আর যিনি আশ্রিত জন, যিনি সৎ গুরুদেবের চরণে আশ্রিত জন, তিনি কি হবেন? তিনি তো কৃপা পেয়েই গেলেন, গুরুদেবের কৃপা কিন্তু পেয়েই গেলেন। যে কালে শিষ্য তারে আত্মসমর্পণ, যখন একজন শিষ্য গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণটি আবার কি প্রকার ভাষা? এটি হলো ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর স্বয়ং সেটি বুঝিয়েছেন যে কি প্রকারে গুরু শ্রী পাদ পদ্মের শ্রীচরণে আত্মসমর্পণ করতে হয়, শরণাগত হতে হয়, আত্মসমর্পণে নিষ্ঠা জাগ্রত করতে হয়। কেমন করে? ভগবান নিজেও ভগবান হওয়া সত্ত্বেও সে তো ভক্তি শ্রেয়, সে কিন্তু ভক্তির প্রচার করেছেন, শ্রী গুরুদেব নির্বাচন করেছেন, গুরু কৃপা লাভ করেছেন। কেনই বা? সে তো সাক্ষাৎ ভগবান ছিলেন চৈতন্য মহাপ্রভু। আসলে যে ভক্তি জানাতে হবে জগৎকে, তার জন্যই তো সে এই রূপ লীলা প্রকাশ করলেন, যে গুরুরূপ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রচারের নিমিত্তে এই রূপ কার্য করলেন, সেই প্রচার করতে হবে। আসলে সে ভগবান হয়েও ভক্ত হয়ে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু এই রূপ লীলা করেছেন। এই তো ভগবানের অভিপ্রায়। একটা গৌণ কারণ একটা গৌণ কারণ আছে কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের, এবং একটা মুখ্য কারণ তো রাধার প্রেম
প্রেমের প্রচার। তো গৌণ কারণ হলেও কিন্তু কারণটি বড়ই মাহাত্ম্যপূর্ণ, কারণ জানবার অতীব প্রিয়, অতীব বিষয় যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তির প্রচারক, তিনি নিষ্ঠার প্রচারক, গুরু ভক্তির প্রচার করছেন, তিনি স্বয়ং নিজে প্রচার করছেন। একদিন প্রদক্ষিয়া ঈশ্বরপুরীরে প্রভু বলে, দেহ আমি দিলাম তোমারে, আমি জানি ভাসি কৃষ্ণ প্রেম সাগরে। একদিন গুরু শ্রী পাদপদ্ম ঈশ্বরপুরী চতুর্দিকতে প্রদক্ষিণ করলেন। প্রদক্ষিণ করে বললেন যে আমার এই দেহখানা আপনার শ্রীচরণে সমর্পিত করলাম। আর ওই যে আপনার একটু সম্পদ আছে, গুরুশ্রী পাদ পদ্মের একটা কিন্তু সম্পদ আছে, তার হৃদয়ে বড়ই সংগ্রহে আছেন। সেই সম্পদটির নামই হলো প্রেম ভক্তি। প্রেম আর ভক্তি, শ্রী গুরু পাদ পদ্মের শ্রেষ্ঠ সম্পদই হলো প্রেম এবং ভক্তি। ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন যে আমি জানি বাসি কৃষ্ণ প্রেম সাগরে। ভগবান যে কৃষ্ণ প্রেম সাগরে বাসবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেম সাগরে ভাসবার জন্য স্বয়ং শিষ্য হলেন, শিষ্য হয়ে জগৎ মাজারে গুরুর প্রচার করলেন, জগৎকে আচরণ শিক্ষা দিচ্ছেন যে দেখো যে শ্রী গুরুদেবের কাছে কোন সম্পদটি প্রার্থনা করা উচিত, কোন সম্পদটি গুরুদেবের কাছে প্রার্থনা করলে আমাদের প্রকৃত সম্পদটি পাওয়া যায়, সেটুকু আমাদের মহাপ্রভু প্রচার করে দিলেন, মহাপ্রভু আমাদের জানালেন। কিন্তু এখানে কিন্তু প্রার্থনায় পাওয়া যাওয়ার কথাও নয়, এটা সম্পূর্ণভাবে শ্রী গুরু পাদ পদ্মে শরণাগত করলেই কিন্তু পাওয়া যায়। শ্রী গুরুদেবের চরণে যে অটুট ভক্তি, যে গুরু আজ্ঞায় নিষ্ঠা, গুরু বাক্যে সম্পূর্ণভাবে একনিষ্ঠা, শ্রী গুরুদেব যাই বলেন তাই করেন, ওনার ইচ্ছাই সম্পূর্ণভাবে যে শ্রী গুরুদেবের চরণে সমর্পিত করে দিয়েছেন, ওনার নিজের ইচ্ছার আর ইচ্ছা নেই, তখন এর নামই তো আশ্রয় তত্ত্ব। 64 প্রকার ভক্তির অঙ্গের মধ্যে প্রথম অঙ্গই হলো শ্রী গুরু চরণ আশ্রয়, অর্থাৎ গুরু চরণকে আশ্রয়। আর এই আশ্রয় মানেই হলো শরণাগতর আশ্রয়। দীক্ষা শব্দটি কি, এত সহজ নয় কিন্তু। শ্রী গুরুদেব কানে মন্ত্র দিয়ে গেলেন, সেটাতে দীক্ষা হয়ে গেল, সেটা কিন্তু নয়। এটা আমাদের শাস্ত্রীয় সমাধান নয়, এটা আমাদের শাস্ত্রের কথা নয়। দীক্ষা মানে কি? দুটি অক্ষর, যার মধ্যে দিয়তি পরমং জ্ঞানং ক্রিয়তি সর্ব পাপ কর্মাণি, যেখানে সকল প্রকার পাপ কর্ম থেকে মুক্ত হয়ে যান এবং সকল প্রকার পাপ কর্ম থেকে অব্যাহতি হন, তার নামই তো দীক্ষা। দীক্ষা মানে কি? দিয়তি পরমং জ্ঞানং, যে জ্ঞানের অধিকার হলে অজ্ঞান অন্ধকার চিরকালের জন্য দূরীভূত হয়ে যায়, সেই তো দীক্ষা। আর শ্রী গুরুদেবের চরণে আশ্রয় মানে সদাচারে আশ্রয়। আজ থেকে আমাদের কি হতে হবে? সদাচারে আশ্রয় হলো। গুরুদেবের চরণে আশ্রয় মানেই সদাচারে আশ্রয়, আজ থেকে নিষ্ঠার আশ্রয়, যে আপনার আজ্ঞা প্রতিপালনে। তো গুরুচরণ আশ্রয় মানে সদাচারের আশ্রয়, নিষ্ঠার আশ্রয়, গুরু আজ্ঞা প্রতিপালনের আশ্রয়। অথচ কি, দীক্ষিত জন বহু আছেন যারা মন্ত্র নেওয়া সহজ হয়ে যায়, যে দীক্ষা নেওয়া আজকাল অতি সহজ হয়ে যাচ্ছে, কিন্তু শিষ্য হওয়া কিন্তু এত সহজ নয়। কারণ শিষ্য তো আমাদের শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী থাকেই বলে। ভগবান চৈতন্য মহাপ্রভু এমনভাবে প্রচার করলেন, এমনভাবে তিনি তার দিব্য চরিত্র দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে জগৎবাসী দেখো যে কাকে শিষ্য বলে, যে শরণাগত কেমন করে করতে হয়। মহাপ্রভু নিজে শিষ্য হলেন যে এই জগৎ মাজারে শিষ্যের মহিমা প্রচার করার জন্য, গুরু মহিমা প্রচার করার জন্য। তো কেন, এর দরকার কি ছিল? এই শরণাগত কি করে হতে হয় সেটুকু মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন, কেমন করে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয়। আশ্রয় করিয়া ভোজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরেও কারণ। অর্থাৎ আশ্রয় শব্দটির পর
এমন একটি শব্দ শোনাচ্ছেন যে আশ্রয় করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে অকারণ। কি বোঝানো হয়েছে? অকারণ শব্দটির ব্যবহার হয়েছে। তিনি বুঝিয়ে দিচ্ছেন যে মৃত্যু দুই প্রকারের হয়, একটা কারণ মৃত্যু আর একটা অকারণ মৃত্যু। তো এখানে কারণ মৃত্যু কাকে বলে? যে মৃত্যুর আগে অর্থাৎ মৃত্যুর পূর্বে সম্পূর্ণরূপে গুরুচরণে আশ্রিত হওয়ার পর সদাচারের আশ্রয় হয়েছেন নিষ্ঠা, হয়েছেন সম্যক প্রকারের ভক্তি লাভ, মৃত্যুর আগে প্রেম ভক্তি লাভ, এবং মৃত্যুর পর তার কি হয়েছে? ভগবানের শ্রীচরণে গতি হয়েছে। মৃত্যুর আগে রতি হয়েছে। এক কথায় কি, মৃত্যুর আগে রতি হলো এবং মৃত্যুর পর ভগবানের চরণে তার গতি হলো। নিত্য নিকুঞ্জ কাননে শ্রীমতী রাধারানী রাধা মাধবের চরণে তার বাস হলো, তার জায়গা হলো। সেই মঞ্জুরি স্বরূপ হয়ে নিত্য পরিকর হয়ে অবস্থান করছে। এটিকে বলা হয় কারণ মৃত্যু। তো রতি এখানে কি? শ্রী গুরু চরণে নিষ্ঠা। তো রতি কি? রতি হলো গুরু আজ্ঞায় সম্পূর্ণ জীবন উৎসর্গ করে দেওয়া। রতি কি? রতি হলো সব ইচ্ছা যার আগে ছিল, এখন আর সে নিজের ইচ্ছা নেই, কারণ গুরু ইচ্ছাই সমস্ত কিছু। নিজের ইচ্ছা কার্য করাকে কি বলা হয়? কাম। আর সদ্গুরুদেবের ইচ্ছায় কর্ম করাকে কি বলা হয়? প্রেম বলা হয়। আর যখন শ্রী গুরুদেবের চরণে কেউ আশ্রিত হলো, তখন আর নিজের ইচ্ছার কোনো ইচ্ছা নয়, কারণ নিজের ইচ্ছাকেই আমাদের শাস্ত্র কি করলেন? চৈতন্য চরিতামৃত তাকে বললেন কাম। চৈতন্য চরিতামৃত বললেন যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবিঞ্চা ধরে প্রেম নাম। তো নিজের প্রেমের অধিকারী তো তখনই হয় যখন আত্মেন্দ্রিয় প্রীতি বাসনাকে পরিত্যাগ করলেন। আত্মেন্দ্রিয় বাসনা তো কখন পরিত্যাগ হবে? যখন আশ্রয় কি হবে? সম্যক প্রকারে হবে। তখন শ্রী গুরু, শ্রী শব্দের অর্থ হলো সম্পদ, এমন সম্পদের অধিকারী যে শ্রী গুরুদেব, যে সম্পদের অধিকার পরবর্তীতে কাকে দিয়ে দেন? শ্রী গুরুদেবের সেই সম্পদটুকু কাকে দেবেন? যিনি কি করেন? অত্যন্তই গুরুদেবের শ্রীচরণে নিষ্ঠাপরায়ণ রয়েছে। যেই শিষ্যটি গুরুর আজ্ঞায় শক্তি ধারণ করেছেন, গুরুর আজ্ঞাস্বরূপ শক্তি, যিনি সম্পূর্ণ সমর্পিত গুরুচরণে, যিনি নিজের জন্য আর কিছু রাখতে চান না, রাখতে পারা সম্ভব হয় না, সমস্ত কিছুই তিনি সমর্পিত করেছেন। ওই যে বললাম যে নিজের ইচ্ছাটাও সেদিন পরিত্যাগ করে ফেলেছেন, যেই দিন শ্রী গুরুদেবের চরণে আশ্রিত হয়েছেন। যে গুরুদেব, এতদিন আমার ইচ্ছায় চলছিল, কিন্তু এখন আর আমার ইচ্ছায় আমার কর্ম নেই, কারণ আপনার ইচ্ছাতেই আমার এখন পরিচালিত হবে। বাস, হয়ে গেল। এর নাম হলো প্রেম। শ্রী গুরুদেব হলো সেই প্রেম স্বরূপ সম্পদ, কারণ শ্রী গুরুদেব সেই প্রেমটুকু একটি শিষ্যকে অতি যত্ন সহকারে, অতি আদরের সহিত সেটুকু দিয়ে দেন। গুরু অযাচিত, এতটাই কৃপা। কোনো আদেশ প্রাপ্ত হওয়ার আগে কেনই বা এই শব্দটি ব্যবহার করলো? তো আজকাল কলিকালে, ঘোর কলিকালে এমনও পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছেন যে কিছুদিন যাওয়ার পর মনে অভিপ্রায় থাকে, মনে ইচ্ছে থাকে যে আমি গুরু হয়ে যাব। এইরূপ প্রতিপন্ন হচ্ছে যে অনধিকারী যখন গুরুদেবের আসন লাভ করবার জন্য ইচ্ছা প্রকাশ করে, সেই ইচ্ছাকেও শাস্ত্র কি করলেন? ঘোর নিষেধ করলেন, দারুণভাবে সেটিকে তিরস্কার করলেন। আজকাল মন্ত্র গ্রহণ করবার কিছুদিন পরেই শ্রী গুরুদেবের কাছে এই প্রকার অনুনয় বিনয় করছে, কিন্তু অনুনয় বিনয় না করলেও বলে যে আমি না মন্ত্র দেওয়ার আদেশ চাচ্ছি। এটাই কি প্রকৃত শিক্ষা? তো শ্রী গুরুদেবের কাছে এইরূপে আদেশ প্রার্থনা করে যে আমি মন্ত্র দেবার জন্য আদেশ প্রার্থনা করছি, আপনি আমাকে আদেশ দিন যে আমিও গুরুদেব হয়ে যাব। কলিকালের অবস্থা।
তো খুব সাবধানে এই কথাগুলো শুনতে হবে, খুব শ্রদ্ধা সহকারে, কারণ এই সমস্যাই কিন্তু আমাদের আজকে শ্রী শ্রী সম্পদ, এই এই সম্পদের অধিকারী আমরা না হওয়ার পশ্চাতে কারণটুকু কিন্তু এটাই। তবে একটা কথা, যে শিষ্য আদেশ দেবেন, যে শিষ্য বলবেন যাও তুমি মন্ত্র দিতে পারো, কিন্তু কখন? যখন গুরুদেবের কাছে গিয়েও সেই শিষ্যটি, যে গুরুদেব আপনাকে আমাকে আদেশ দিন যে আমি মন্ত্র দেবো, এটা কি হয়ে গেল? এটা আমাদের গৌড়ীয় শাস্ত্রে কখনোই কোনো সময় কেউ বলে নাই, কেউ কখনো কোনোদিনই সেটা দেখতে পারেন না। সেটা আজকাল এটা আমাদের কলিকালের ঘোর বিপত্তি, অনেক সমস্যা কারণ সেটা। এবার মন দিয়ে শুনলে বোঝা যাবে যে কি, যে পিতার সম্পদ তার পুত্রের অধিকার থাকে, কিন্তু সে পিতার গদ্দিতে সেই ছেলেটাকেই নিয়ে বসাবে, যে কোন ছেলেটি যে বাবার কাছে সে যে প্রিয়, যে বাবা বুঝবেন যে সেই দোকানটি সে চালাতে পারবে, সে আমার পুত্র যোগ্য হয়েছে, তাই সেই আসনটি সে পাবে। কখনো চাইতে হবে না, গুরুদেবের কাছে কিছু চাইতে হয় না, গুরুদেবের কাছে চাইবার কোনো প্রকারই প্রয়োজন হয় না। শ্রী গুরুদেবের কাছে এই রূপ চেয়ে নিতে হয় না, এমনিতেই পাওয়া যাবে। গুরুদেবের প্রিয় হয়ে যাও। সম্পদ প্রাপ্তির জন্য চাই কি? আধার পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। আধার মানে কি? জায়গাটা, এই যে জায়গাটা, আধার যদি পরিচ্ছন্ন না থাকে তাহলে তো সমস্যার সৃষ্টি হবে, বিশৃঙ্খলা হবেই। তাই আগে আধার আমাদের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। যেমন যেমন আধার তেমনই তো প্রাপ্তি হবে। আধার ভালো নেই তাই প্রাপ্তি ভালো নেই। আমরা অনেক সময় বলে থাকি যে গুরুমন্ত্র নিয়েছেন শ্রী গুরুদেবের কাছ থেকে, কিন্তু এত ত্যাগী হয়ে গেলেন, কিন্তু একই সময় মন্ত্র নিয়েছেন, আশ্রিত হয়েছেন, কিন্তু এত বিষয়ের প্রতি আসক্ত, ওনার আহার শুদ্ধি হয়নি, চিত্ত শুদ্ধি হয়নি, হরিনাম করেন না নিষ্ঠা সহকারে, ভক্তি করেন না। একই শ্রী গুরুদেবের শিষ্য, কিন্তু দুইজন দুই প্রকার হয়ে গেছে, দুই রকম হয়ে গেছে। তাহলে কি শ্রী গুরুদেব সম্পদ প্রকারে কি কোনো প্রকার কৃপণতা করেছেন? একজনকে বেশি দিয়েছেন, একজনকে কম দিয়েছেন? প্রশ্ন হলো এখানে। তার যথার্থ উত্তরই কি জানেন? যথার্থ উত্তর এখানে এটাই হবে, শ্রী গুরুদেব তিনি অকৃপণভাবে সবাইকেই প্রেম বিতরণ করেন, ভক্তি বিতরণ করেন, তার প্রেম ভাণ্ডার থেকে সেটুকু উজাড় করে দান করেন। কিন্তু দুর্বলতা, সমস্যা আমাদের আধার পরিচ্ছন্ন না হওয়ার জন্যই তো এই প্রকার আমরা গ্রহণ করতে পারি না। কেননা এই যে কিছুক্ষণ আগে চৈতন্য চৈতামৃতের যে পদটি শোনানো হলো, যে একদিন প্রদক্ষিয়া ঈশ্বর পুরীরে, প্রভু বলে দেহ আমি দিলাম তোমারে, আমি জানি বাসি কৃষ্ণ প্রেম সাগরে। অর্থাৎ একবার বিচারের বিষয়টা, যে শ্রী গুরুদেবের কাছে সম্পূর্ণ আমাদের আত্মসমর্পণ হয়নি, তাহলে প্রেম লাভ, ভক্তি লাভ কি করে হবে? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে আত্মসম। তো আত্মসাৎ করছেন, নিজের করে নিচ্ছেন, সেই প্রেম সম্পদ দানে তাকে অধিকারী করছেন, অধিকার প্রাপ্ত হচ্ছেন সেই শিষ্য। সমস্যা এটাই আমাদের, কি জানেন? যে শ্রী গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ হচ্ছে না, দেওয়া হচ্ছে না, সেই তো দেওয়া হচ্ছে না, তাহলে পাওয়ার কথা কি করে ভাবতে পারি? কামনা বাসনা লোভ লালসা দূর হলো না কেন? কেন শ্রী গুরুদেব কি এখানে প্রেম দিলেন না? কারণ কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। আলো আর অন্ধকার যেরূপ একসঙ্গে থাকতে পারে না। যখন আলো থাকবে তখন কিন্তু অন্ধকার নেই, যখন অন্ধকার আছে তখন আলো নেই। একটার উপস্থিতি হবে আর একটা অনুপস্থিতি হবে, সেটাই স্বাভাবিক। দুটো কখনো একসঙ্গে থাকিনি আর থাকবেও না। তো দেখেছেন কখনো যে দুটো একসাথে আছে, যে আলো আর অন্ধকার? কখনোই। ঠিক তেমনি প্রেম, যে কৃষ্ণ প্রেম ভক্তি আর তৎসাথে মায়া, এই তিন মানে প্রেম মায়া ভক্তি, এই দুটো কখনো একসাথে থাকতে পারে না।
যখন কারো প্রেম আছে তখন মায়া নেই, আর যদি মায়া আছে তখন বুঝতে হবে যে খুব মায়া, তাহলে যে মন মায়া মোহিত দ্বয়ঃ, মায়ায় নাচায়, মায়ায় কাঁদায়, মায়ায় হাসায়, মায়ায় ঘুরায়, মায়ায় দেখায়। যখন মায়াতে দেখায়, মায়াতে বলায়, দেখবে ভুল, শুনবে ভুল, সমস্ত কিছুই তো ভুল হবে। কেননা উপনিষদের ভাষায় তো এটাই বলছেন যে হিরণ্ময় পাত্রেও ন সত্যে সা বিহিতম সুখম। যদি একটা সুন্দর চকচক করছে সোনা, সেটাই তো আমরা দেখব, মিথ্যাটাকে আমরা সত্য বলে জ্ঞান করবো কেন? কারণ মায়া, মায়া মায়া তো মরীচিকা দেখাবেই, মায়া তো ভুল দেখাবেই। তো মায়াই মূল সমস্যা। মায়া তো সংসারকেই সত্য দেখাবে, আনন্দ দেখাবে। যেমন কি যে মায়াও কিন্তু আনন্দ দেয়, মিথ্যাও কিন্তু আমাদের আনন্দ দেয়, সে পাপেও আনন্দ দেয়। পাপের আনন্দটা চুলকুনির মতো, চুলকুনিতে যে আনন্দ হয় সেটা হলো পাপের আনন্দ। চুলকাও, কিন্তু পরিণামে সেটা কষ্ট হবে। সেই জন্যই যখন মায়া থাকে তখন বুঝে নিতে হবে যে সেটা মায়াই করাচ্ছে, মায়াই বলাচ্ছে, মায়াই দেখাচ্ছে। কেন মায়াই দেখাচ্ছে? তাহলে গুরুদেবের শ্রী গুরু পাদ পদ্ম কি আমাদের সম্পদ দেখায়নি? কেন মায়া প্রবেশ করে এলো? কেনই বা? সমস্যা এটাই আমাদের, যে আমার আধারটা চকচকে নয়, আমার আধারটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মজবুত নয়। আধারে ছিদ্র আছে, কামনার ছিদ্র, বাসনার ছিদ্র, বিভিন্ন প্রকার ছিদ্র, ক্রোধের ছিদ্র, তো মায়া মোহের ছিদ্র, কারণাপ্রট বম বিপ্রলিশ্ব প্রমাদের ছিদ্র। আর সেই ছিদ্র দিয়েই তো গুরু শ্রী পাদ পদ্মের সেই দুর্লভ বিষয়, এত সুন্দর বিষয় যে অযাচিত মোহেন, সেটা শ্রী গুরুদেব অযাচিত, অথচ শ্রী গুরু পাদ পদ্ম যেচে সেতে নিলেন। কেন? যে আমি দেখলো আমাকে অধম, আমি হরির নাম করছি না, যে আমায় দেখলো যে আমি কি করলাম, অসৎ সঙ্গ লিপ্ত থাকি, আমায় শ্রী গুরু পাদ্মের কৃপা হয়ে গেল, বড় করুণা হলো, আর সেই করুণার দৃষ্টিতে আমি পড়ে গেলাম। আর আমাকে তখন শ্রী গুরুদেব আয় যে তোকে আমি এই পথে হাঁটিস না। ঠিক সূর্য দর্শন করব বলে আমরা ভোরবেলায় আমরা বেরিয়েছিলাম, যে মায়া বলল জল সূর্য দেখবি, আমি কি করলাম যে পশ্চিম দিকে মুখ বরাবর করে আসছিলাম। মায়া তো উল্টো পথে চলাবেই, কারণ মায়া তো উল্টো বলবে, মায়া তো উল্টো পথ দেখাবেই। আর ঠিক সেই সময়ে শ্রী গুরু শ্রী পাদ পদ্মে করুণা হলো, যে অনেক হেঁটেছিস, অনেক ঘুরেছিস, আয় আর ঘুরতে হবে না, একবার একটু মুখটি ঘুরিয়ে দিই। তাহলে গুরু শ্রী পাদ পদ্ম মুখটা ঘুরিয়ে দিল, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য সূর্যের আলো আমাদের দর্শন হলো। একমাত্র গুরু শ্রী পাদ পদ্মের কৃপায় শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বরূপ আলোকে আমরা দর্শন করতে পারছি, সেই প্রেমটুকু ভক্তিটুকু আমরা আশ্রয় করতে পারছি। তবুও শ্রী গুরু পাদ পদ্ম সেটা কৃপা, মুখটাকে আমাদের ঘুরিয়ে দিল, বহির্মুখ ছিল আমাদের সম্মুখ করে দিল। মুখটা কৃষ্ণ বৈমুখ্য দোষে দুষ্ট ছিল, অন্যদিকে মুখ ছিল, অন্য বলা ছিল, অন্য কথা ছিল, অন্যতে আনন্দ ছিল। নামে আনন্দ পেতাম না, কথায় আনন্দ পেতাম না, ধামেও আনন্দ পেতাম না। গৌর গোবিন্দ বলে অনেকে আনন্দ পায়, সেই আনন্দটা আমি পেতাম না। কিন্তু শ্রী গুরু পাদপদ্ম কি করলেন? সেই আনন্দটা দেবার জন্য আমাকে মুখটা ঘুরিয়ে দিলেন, অথচ আমরা সেই আনন্দটা পাচ্ছি না। তার পশ্চাতে কারণটি কি? ছিদ্র, এই যে মায়া রূপ কামনার ছিদ্র, আধার ভালো নেই তো কি করে সেই প্রেমটুকু থাকবে, সেই ভক্তি করুণা গুরুরূপ সম্পদ, গুরুরূপের যে শ্রী সম্পত্তি, সেই সম্পত্তি কি করে থাকবে? বিশ্বনাথ চক্রবর্তী সেই অদ্ভুতভাবে বলছেন যে ওই দেখো আকাশে সেই সূর্যটা, যে সূর্যটা সবাইকে আলোকিত করছে, সমানভাবে আলোকিত করছে আকাশের সূর্যটা। একটা খাট রাখা হয়েছে আর একটা আয়না রাখা হচ্ছে, দুটো পাশাপাশি রাখা হলো, কারোর প্রতি কিন্তু অনেকে আয়নাটার মধ্যে সূর্যের আলো পড়ছে, কিন্তু কাঠটার মধ্যে আলো পড়ছে, কিন্তু সেটার প্রতিবিম্ব হচ্ছে না। সূর্যটা ধরা পড়ছে আয়নাতে,
খাটে ধরা পড়লো না কেন? সূর্যকে তখন জিজ্ঞেস করা হলো যে সূর্য, তুমি নাকি সবাইকেই সবার জন্য সমান, সবাইকেই তুমি এক দৃষ্টিতে দেখো, তাহলে তুমি বলো এই কাঠের মধ্যে তোমার প্রতিবিম্ব কেন পড়লো না? কেনই বা? আয়নাতে কেন শুধু তুমি ধরা দিলে? যে তোমারও তো কৃপণতা আছে, তোমারও ভেদ আছে, কাউকে একটু বেশি যত্ন করলে, কাউকে একটু অযত্ন করলে, এটা কারণটি কি? সূর্যদেব তখন বললেন, আমি সবার জন্যই সমান, আমি সবাইকে সমানভাবেই ভালোবাসি। গুরুশ্রী পাদ পদ্ম বলছেন যে আমি সবার জন্যই সমান। গুরুশ্রী পাদ পদ্ম সেই সূর্যের স্বরূপ। আমার কাছে ভেদ নেই। অনেকেই শ্রী গুরুদেবের কাছে দ্রোহ করে যে ও ধনী বাড়ি যায়, আমি গরিব তো তাই আমার কাছে আসেন না। এটা ভারী অন্যায় কথা। এই বিষয় পরবর্তীতে ভগবানের কৃপায় যদি আস্বাদন হয় তাহলে বলবার প্রচেষ্টা করব এই বিষয়টি। শ্রী গুরুদেব তিনি যদি কারোর গড়ে নাও যান, তাহলে যে শিষ্য মনে করেন যে আহা, আমার কত দুর্ভাগ্য যে আমার গৃহে এখনো মলিনতা রয়েছে, যে শ্রী গুরুদেব আগমন করলো না, অথচ পাশের গৃহে সে গমন করলো, তাদের কত ভাগ্য, আমার সৌভাগ্য হলো না যে আমার শ্রী গুরুদেব তোমার গৃহে প্রবেশ করলো, তো আমার গৃহে কেন গেল না? এটা আমরা ভাবি। তো দেখো যে কাঠের আধার চকচকে নয়, ও সূর্যকে ধরতে পারলো না, ও সূর্যকে ধরতে পারবে না, কারণ কি? কিন্তু আয়নার আধারটা বড় চকচকে, অতীব মসৃণ, অতীব সুন্দর, তাই আয়নাতে সূর্য ধরা পড়লো। একই রকম আমাদের কি, যার হৃদয় পরিচ্ছন্ন নয়, পরিষ্কার নয়, সেই হৃদয়ে গুরু ভক্তি কি প্রকারে তার লাভ হবে? তাই শ্রী শব্দের কি করা হলো? তাই দেখুন যে শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে প্রথমেই যে আগে তো দুটো শ্লোক আছে যে মঙ্গলাচরণে, পরবর্তীতে পদের প্রথম কথায় শ্রী গুরু চরণ পদ্ম শ্রী শব্দের ব্যবহার করা হয়েছে। শ্রী মানে সম্পদ, আর সেই সম্পদের অধিকার যদি তোমার না হলো, সেই ধন যদি তুমি না পেলে, তাহলে মরাও তোমার অকারণ। কারণ ওই যে একটা কারণ মৃত্যু আর একটা অকারণ মৃত্যু, যে কথা বলে এত শব্দের সঙ্গে আমরা যুক্ত হচ্ছিলাম, এত কথা শুনছিলাম, তাহলে মৃত্যুকে দুই ভাগে আমরা বিভক্ত করলাম, একটা কারণ মৃত্যু, একটা অকারণ মৃত্যু। তো যে মৃত্যুর পূর্বে ভগবানকে স্মরণ করা রতি হয়, ভগবানের চরণে গতি হয়, প্রেম লাভ হয়, আর মৃত্যুর পর নিকুঞ্জ কাননে গতি হয় রাধা মাধবের চরণে। আর অকারণ মৃত্যু, গুরু আজ্ঞায় যে নিষ্ঠা রয়েছে, গুরু বাণীতে যে প্রকার সত্যের প্রচার করলেন, গুরুর আজ্ঞা যে প্রকারে চলবেন, সেই তো প্রকৃত শিষ্য। আর যে সেই রূপ পালন করেন না, সে তো আর শিষ্য নয়। সে শ্রী গুরুদেব যদি কখনো আজ্ঞা দিয়ে থাকেন, তাহলে এক পক্ষ শিষ্য এমন হবে যে এই শিষ্যই বেশি হবে যে গুরুদেবের আজ্ঞা পালন করবেন না তারা, এর নাম বলা হয় অধম, আর এর সংখ্যা বলা হয় অত্যন্তই বেশি, অধমের সংখ্যা। আর একটি শিষ্য আছে যারা কি করেন, সেই শিষ্যের নাম হলো যে মধ্যম কল্পের শিষ্য। শ্রী গুরুদেব আদেশ দেবার পর তারপর সে শ্রদ্ধা জন্মালো, আংশিক স্বল্প শ্রদ্ধা হলেও তার আছে, শাস্ত্রীয় শ্রদ্ধা তখনও কিন্তু তার মনে তৈরি হয়নি, এটা হলো মধ্যম কল্প। আর উত্তম কল্পর শিষ্য কারা? যারা শ্রী গুরুদেবের আজ্ঞার আগেই তারা সেবা করে, সেটুকু জানতে পারে শ্রী গুরুদেব আজ্ঞা দেননি, কিন্তু শ্রী গুরুদেবের আদেশ সে পালন করলো, সে সৎ, সে সেবা, সেই ভগবত সেবায় সে নিমগ্ন হওয়া। শ্রী গুরুদেবের ইচ্ছা অনুযায়ী
শ্রী গুরুদেবের ইচ্ছাকে অনুভবে নিয়ে সেটুকু পালন করেন, গুরুদেবের সৎ ইচ্ছাকে সে নত হয়। যদি সৎ গুরুদেবের শব্দের ব্যবহার হয় তাহলে সৎ শিষ্যেরও কিন্তু ব্যবহার করা যায়। সৎ গুরুদেবের সৎ শিষ্য, যে গুরুদেবের সৎ গুরুদেবের সৎ শিষ্য হবে, সে কিন্তু গুরুদেবের সৎ ইচ্ছাগুলোও জানবে, সে আগ্রহগুলো জানবে। ভজনের পরিপাটি জেনে সে শ্রী গুরুদেবের আদেশকে আগেই যখন সবার প্রারম্ভে আরম্ভ করে দেন, সেটাকে বলা হয় মধ্যম কল্পের শিষ্য। সেটা উত্তম কল্পের শিষ্য, উত্তম কল্পের শিষ্য বলা হয় তাদেরকে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলা হয়েছে যে যদি একজন গুরুদেবের 1,00,000 শিষ্য হয়, তার মধ্যে একজন শিষ্য কেবলমাত্র শ্রী গুরুদেবের আজ্ঞা প্রতিপালন করেন এবং শ্রী গুরুদেবের আজ্ঞা অনুযায়ী সে জীবন পরিচালনা করে, সে আদর্শকে স্থাপন করে, গুরুদেবের আদর্শকে পরিচালনা করে, গুরুদেবের আদর্শকে জগৎ মাঝারে প্রচার করে। একজন শিষ্য 1,00,000-তে 1,00,00,000-তে একজন গুরুদেবের প্রতিটা কথায় সে প্রতিপালন করেন। আগেই সে সেবা জানেন, সেবার সে অনুভব করেন যে সদাচার শিষ্য, সে গুরুদেব, সে উত্তম কল্পের শিষ্য, সে উচ্চ মার্গে সে অবস্থান করেন। কিন্তু মহৎ সঙ্গস্থ দুর্লভ, কারণ মহৎ সঙ্গ সদা সর্বদাই দুর্লভ। যেরূপ মনুষ্য জনি, এই যে সৎসঙ্গটি অর্থাৎ অতি দুর্লভ, সেটা সৎসঙ্গ। কোটি কোটির মধ্যে যে গুটি কয়েক এমন দর্শন পাওয়া যাবে, যে সৎসঙ্গ পাওয়া যাবে, অনেকের মধ্যে একজন পাওয়া যাবে, কোটির মধ্যে এক, সেই সৎসঙ্গ। এনারা হলেন উত্তম, অর্থাৎ উত্তম সেবক, উত্তম মার্গের শিষ্য তারা, যারা। তবে সেই উত্তম সেবকই হলো শ্রী গুরুদেবের শ্রী সম্পদের অধিকারী, ভক্তি এবং প্রেমের অধিকারী। উত্তম সেবক সেই সম্পদ লাভ করে তাদের কি হয়, তারা কি করেন? অথচ উত্তম হওয়ার পরও তারা নিরহ মনে করে, অধম মনে করে। বৈষ্ণবতার অতি অভিমান শূন্যতা তাদের মধ্যে আসে, অহংকার শূন্যতা আসে, দীনতা আসে, করুণা আসে, মায়া। এই জাগতিক মায়া নয়, তার এই দীনতার আধারেই উত্তম কোটি সাধক অবস্থান করে। এটাকেই বলা হয় সম্পদ। দীনতা হলো এক প্রকার সম্পদ। প্রেম ভক্তি যেরূপ আমাদের সম্পদ, প্রেম ভক্তি সম্পদ হলো সর্বোত্তম আমাদের সম্পদ, এটা হলো আমাদের প্রকৃত সম্পদ। দীনতা কি? নিজে অভিমানী হয়, অন্যকে সে মান প্রদান করে। অভিমান শূন্যতা, অন্যকে সম্মান দেবে। যে কাকে? যে এই শ্রী সম্পদ দ্বারা সে অভিমান শূন্য হয়ে যাবে, সে অন্যকে সে মান দেবে, সে নিজেকে তুচ্ছ মনে করবে, আর নিজে উত্তম হওয়া সত্ত্বেও অধম জ্ঞান করবে। সে অতি তুচ্ছ জ্ঞান করবে যে আমার মতো অধম আর কেউ নেই, এরূপ জ্ঞান করবে। বঞ্চিতস্মি ন সংশয়। ভগবান চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে যখন 10,000 শিষ্য নিয়ে সমর্পণ করলেন, নিজের দেহখানা যখন সমর্পণ করলেন, জীবন যৌবন সমস্ত সমর্পণ করলেন, যে প্রবোধানন্দ সরস্বতী পাদ কি করলেন তখন? ইনি লিখছেন যে জগৎ গৌর রসে নিমগ্ন হয়ে যাচ্ছে, জগতে সবাই গৌর পেল কিন্তু আমি পেলাম না। নিজের বুকটা এমন করে চাপড়াচ্ছেন আর বলছেন যে আমি কেবল গৌর পেলাম না, সবাই পেল কিন্তু আমি পেলাম না। সে অনুশোচনা করছে যে সবাই গৌর হরিকে পেল,
সবাই পেল সেই ধন, কিন্তু আমি পেলাম না। সেই শ্রীধন সবাই পেল, কিন্তু আমি পেলাম না। সেটুকু প্রশ্ন করা হোক ওনাকে যে আপনি কি গৌড় পান নাই? যদি উনি সত্য বলেন হ্যাঁ পেয়েছি পেয়েছি, যদি সত্য বলেন হ্যাঁ পেয়েছি, তাহলে তুমি কেন চিৎকার করে বলছেন? এমন শ্লোক কেন, এমন শ্লোক কেন আপনার দ্বারা রচিত হলো? কেনই বা আপনি বারবার বককে চাপড়াচ্ছেন আর বলছেন যে আমি গৌড় পেলাম না, আমি বঞ্চিত, আমি বঞ্চিত। সবাই পেলেন, কিন্তু আমি পেলাম না, আমি পেলাম না গো। কেনই বা এইরূপ ভাষা আপনি লিখলেন, সংঘবদ্ধ করলেন? তো উনি উত্তর দেবেন সেই সময়। এর নাম হলো দীনতা। যে যদি শিক্ষার উত্তর হয়, এটাকে বলা হয় দীনতা। যে দীনতা কি? এ হলো বৈষ্ণবতা। এক প্রকার সম্পদ দীনতা। এ ধন, সাধকের এটা দীনতাই হলো ধন, যে আমি পেলাম না। সমস্ত কিছুই প্রাপ্তি হয়েছে, কিন্তু সে নিজে বলবে যে আমি পেলাম না। এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করেও যেন সার্থক করতে পারলাম। এইরূপ চিন্তন হবে একজন আদর্শ সাধকের, একজন সন্তের। তো তারা কতটা দীনতা, অবিরত যে সবাই গৌড় পেল, কিন্তু গোবিন্দ দাস কিন্তু বুক চাপড়াচ্ছে যে আমি পেলাম না। উনি কি আসলেই পান নাই? উনি কিন্তু পেয়েছেন, কারণ ওনার দীনতায় এইরূপ প্রতিপন্ন হচ্ছে, জগৎকে শিক্ষা দিচ্ছেন। দীনতা কিন্তু মৌখিক প্রকাশ্য বিষয় নয়, যে ওই যে বললাম যে আমি পেলাম না, ওইটা মূলত বিষয় নয়। যে আমি কিছুই জানি না, যে আমি মুখে বলে দিলাম যে আমি কিছুই জানি না। আর ঠিক অন্য সময় কি হলো, যে ভিতরের সেই অহংকারের বীজ, যে পদ্ম বীজ, যে যে আমাদের গোস্বামী পাদ আমাদের অতি সুন্দর কথা বলেছে, যে পদ্মের বীজ অনেকদিন ধরে কিছুতেই কি হলো, অঙ্কুর বের হয় না, কিছুতেই চারা হচ্ছে না, কিছুতেই গাছ হচ্ছে না। কিন্তু আসলে সুযোগ পাচ্ছে না সেই বীজটি যদি একবার সুযোগ পেয়ে যায়, তাহলে ঠিক বাহিরে বের হয়ে আসবে, তার থেকে চারা উঠবে। তো মুখের কথায় অনেকেই বলে দেয় যে শোনানো বাক্য, এই শোনানোর কথা কাউকে শোনাতে হয়, তাই আমি অধম, তাই আমি শুনিয়ে দিলাম, এইরূপ। কিন্তু মনে মনে সে উত্তম। এর নাম হলো কপটতা। তো কপটতার দ্বারা কেউ কখনোই সেই সম্পদ, সেই ভগবানকে পেতে পারে না। তাকে বলা হয় কপটতা। কপটতা থাকলে ভগবানকে লাভ করতে পারবো না। কেউ না জানুক, কেউ না বুঝুক, তো মুখের কথায় যত না আনন্দ হয়, অন্তরের কথায় এর অধিক ভগবান আনন্দিত হয়, ভগবান অতীব সুখী হয়, ভগবান প্রসন্ন হয়। অন্তরের কথায়, অন্তরের কাছে, ভগবানের কাছে গিয়ে পৌঁছায়, ভগবানের চরণে গিয়ে পৌঁছায়। অন্তরের কথা ভগবানের খুব প্রিয়। এজন্যই তো ভগবানের এক নাম হলো অন্তর্যামী। সে অন্তরের কথা সমস্ত কিছুই সে বুঝতে পারে, সে অন্তরের কথা জানেন। মুখের কথা সমস্ত কিছুই আমাদের অনেক সময় মিথ্যা প্রতিপন্ন হয়, কিন্তু অন্তর কখনোই মিথ্যা প্রতিপন্ন হয় না, মিথ্যা বলে জ্ঞান হয় না। কারণ অন্তরে ভগবান বিরাজ করছেন। ভগবান তো কখনো মিথ্যা পথে পরিচালিত করতে পারেন না। তো অন্তর সদা সর্বদাই আমাদের সত্যের দিকে পরিচালিত করে। ভগবান আমাদের সদা সর্বদাই সত্যের পথ আমাদের দেখিয়ে দেন। তাই অন্তর যা বলে সদা সর্বদাই সত্য প্রতিপন্ন হয়। কখনো মৌখিক শব্দের ব্যবহার করলাম যে আমি অধম, আমি অধম, উনি বললেন আমি অধম, সে এভাবে বলতে লাগলেন যে আমি অধম, কিন্তু বললেও হলো না। কারণ মৌখিক নিবেদন কখনোই ভগবানের চরণে হয় না। ভগবানের আন্তরিক নিবেদন করতে হয় ভগবানকে। মৌখিক নিবেদনে ভগবানের আনন্দ হয় না। ভগবানকে আন্তরিক নিবেদন করলে ভগবান
ভগবানের বিগ্রহগণ ভগবানকে আনন্দ দান করতে অন্তর থেকে সেই নিবেদনটুকু আবেদনটুকু করতে হবে, তাহলে তো ভগবান আনন্দিত হবে। তো আন্তরিক নিবেদনে ভগবান অতীব প্রসন্ন হন। অন্তরিস্থ ভগবান হৃদয়ে অবস্থান করছেন। ভগবান তো মনে কি বলছে সেটুকু মনমোহন আগে বুঝবেন। তাই শ্রী সম্পদ অর্থাৎ সেটাই আমাদের পরম সম্পদ, শ্রী গুরু পাদ পদ্মের। আর সেই সম্পদের প্রথম আধার কি? সেই আধারটি কি? মূলত দীনতা। যতক্ষণ পর্যন্ত দীনতা থাকবে তাহলে তো সেই সম্পদটি প্রাপ্তি হবে। আর দীনতার কারণেই একজন সাধক তার সাধনার সেই সব পরিস্তর প্রাপ্ত হয়, সব ফল সে প্রাপ্ত হয় দীনতার জন্য। যতক্ষণ পর্যন্ত দীনতা থাকবে ততক্ষণ পর্যন্ত ভগবানের ভজনা করতে হবে। ভজনা করতে মনকে সন্নিবিদ্ধ করা যাবে। ভগবানকে চিন্তনে ভগবান হৃদয়ে বিরাজ করবেন। দীনতাই আমাদের মুখ্য বিষয়। সেই স্থান আমরা প্রাপ্ত হব ভগবানের কাছে, সেই প্রিয় স্থানটি আমরা প্রাপ্ত হব। সেখানে মঞ্জরি স্বরূপে আমরা ভগবানের সেবা করতে পারব। সিদ্ধ স্বরূপ হবে, সিদ্ধ দেহে। যেরূপ একটি ধানকে সিদ্ধ দিলে যেরূপ আমাদের সেই ধানটি পরবর্তীতে যদি রোপণও করা হয় তাহলে সেটাতে কিন্তু চারা গাছ হয় না, ঠিক তেমনি যদি একবার হরিনামে গুরু কৃপায় সেই শ্রী ভক্তি এবং প্রেম সম্পদে একবার সিদ্ধ করা যায় দেহটিকে, তাহলে কি হবে? শ্রী রাধা মাধবের চরণে স্থান হয়ে যাবে, আর দ্বিতীয়বার জন্ম নিতে হবে না। সেখানে রূপে গুণে ভগবানের চরণে রাধা মাধবের সেই সেবার অধিকারী হতে পারবো, সেবার অধিকার লাভ করতে পারবো। আর শ্রী গুরুদেবের এই শ্রী সম্পদ থেকেই তার সেবা বুঝিয়ে দেয় যে তার কি করতে হবে, কি করণীয়। আর এই সাধনার চরম অবস্থা তো এই শ্রী শব্দের এই যৎকিঞ্চিৎ এতটুকু পর্যন্ত আস্বাদন। আর আমাদের কি করতে হবে? মহাজন বললেন যে তুম কাহা সে আয়া হওয়ার জায়গা কাহা, ইতনা দিন বিচারলো বাস हो गया বচন। যে তুমি কোথা থেকে এসেছো আর কোথায় বাজাবে। যে আমাদের নিত্য ধাম কি, যে আমাদের সদা সর্বদা আমরা কি করি, যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাই তার বাড়িতে কতদিন থাকি? বেশি হলে কয়েকদিন। তো কয়েকদিন থাকলে আমাদেরও ভালো লাগে না, তাদেরও ভালো লাগে না। আমরা নিত্য ধামে ফিরে আসার জন্য, আমাদের নিজ বাড়িতে ফিরে আসার জন্য আমরা আকুল হয়ে থাকি, বেকুল হয়ে যাই। তো আমাদের নিত্য ধাম কি? এই মনুষ্য অর্থাৎ আমাদের নিত্য ধাম কি? সেই গোলক ধাম, যেখানে আমরা রাধা মাধবের চরণ সেবা করতে পারবো। আমি কোথা থেকে এসেছি, কি করছি, আমার কর্ম কি? আমি সেই জগতের মায়ায় জর্জরিত হয়ে কর্ম করছে, সেই কর্ম তো কর্ম নয়, ভগবত কর্ম, ভগবত চিন্তন। আমার চিন্তা কি? ভগবানের চিন্তা। স্মরণ কি? ভগবানকে স্মরণ করা। আর কোথায় বা যাব? যে আমাদের শেষের গতিটাই কি হবে? যে সময় করিয়া পদ্মে দরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে দূরে চলে যায় আপনও বাসতি। যদি সময় থাকতে ভগবানকে চিনতে পারা যায় তাহলেই তো ভগবত প্রাপ্তি হবে, ভগবানের শ্রী পাদপদ্মে স্থান পেতে পারবো। আর যদি সময় চলে যায় তাহলে তো আর ভগবানকে পাওয়া যাবে না। নিজের বাসতির জ্বালায়, নিজের কামনা বাসনা তৃপ্ত হওয়ার আশায় সেই আকিঞ্চন রাখবো আমরা, ভগবানকে তখন ভুলে যাব, তখন মায়ায় আমরা পড়ে যাব। আর মায়ায় পড়লে তো মায়া যেখানে থাকে সেখানে তো ভগবান থাকে না। মায়া শূন্যতার নাম প্রেম, আর যেখানে প্রেম থাকে সেখানে ভগবান বিরাজ করে। তো আমাদের প্রেমিক হতে হবে, ভক্তিমান হতে হবে। আর সেটা একমাত্রই শ্রী গুরুদেবের শ্রী প্রেম আর ভক্তি থেকেই সেই রূপ হতে হবে। সদ্গুরুদেবের চরণাশ্রয় হতে হবে এবং শ্রী গুরুদেবের প্রত্যেকটি আদেশ উপদেশ শ্রদ্ধা সহকারে আমাদের জীবনে চরিত্রে লালন পালন করে সেটুকু আমাদের জীবনে চরিত্রে প্রতিষ্ঠা করতে হবে। শুধু গুরুদেব বললেন সেটুকু শুনলাম, সেটাই কিন্তু হবে না। সেই আচরণটি আমাদের দেহে, আমাদের হৃদয়ে প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই তো গুরুদেবের কৃপা হবে, ভগবত ধামে যেতে পারবো, ভগবানকে প্রাপ্ত হতে পারবো। তো আমাদের সদা সর্বদা ভগবানের চিন্তন। কলিযুগে তো এমন কোনো কঠিন বিষয় নয়। তাই তো মোক্ষ যুগের
নং শ্লোকে বলা হয়েছে যে সর্বধর্মান্ন পরিত্যজ্য মাম একং শরণ্যং ব্রজ অহং তাং সর্ব পাপৈব্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত কিছু পরিত্যাগ করো, সমস্ত কামনা, সমস্ত বাসনা, আমার বলতে যা কিছু তোমার, যা সমস্ত কিছু তুমি আমার চরণে সমর্পিত করো। আমি তোমাকে এইখান থেকে আমি তোমাকে আমার নিত্য লীলায় তোমাকে সংযোগ করব, আমার চরণ পাইয়ে দেব, আমার ধামে তোমাকে, গোলক বৃন্দাবন তোমাকে পাইয়ে দেব। সেটা ভগবানের দায়িত্ব হয়ে যায়। তো ভগবানের চরণে একবার সমর্পণ করেই আমরা সকলে দেখি ভগবান সেই রূপ দায়িত্ব পালন করেন কিনা। তো সেই সমর্পণ, সেই ইচ্ছা, সেই অনুভূতি, সেই আগ্রহটুকু আমাদের থাকতে হবে, তাহলেই তো ভগবানের ধামে যেতে পারবো। আমাদের নিত্য ধাম অর্থাৎ আমাদের নিজ বাড়ি। আমরা কিন্তু আগে গোলক ধামে ছিলাম। তো আমাদের কিসের জন্য এই অবনতি হলো? আমাদের কর্মে। তো কর্ম করলে তো ফল ভোগ করতেই হবে। তো আমাদের সেই কর্মটুকু করে যখন আমরা ভগবানের নিত্য ধামে যাব, তখন আমাদের সেই চিন্তন রাখতে হবে যে আমাদের 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মনুষ্য জন্ম পেয়েছি, তারপর ভগবান তোমাকে সেবা করেছি, তারপর আবার আমাদের নিজ গৃহে ফিরে এসেছি। সেটুকু আমাদের বিবেচনায় রাখতে হবে। তাই সকলের কাছে অনুরোধ, যারা এখনো ভগবানের আদর্শকে মানছি না, গুরুদেবের আদর্শকে মানছি না, সেটুকু জানে আজ থেকে এই মুহূর্তেই প্রতিজ্ঞা করি যে ভগবান তুমি আমার একমাত্র সম্পদ। আমাদের সম্পদ কি? প্রকৃত সম্পদ কি? গৌরহরির চরণ। আমরা যে সম্পদ ভাবি যে গড় বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ত্রী পুত্র বান্ধব, সেই সম্পদ কতদিন আপনার পাশে থাকবে? কতদিন সেই সঙ্গ দেবে? একবার বিচার করি। সেই সম্পদ তো সম্পদ নয়, সেটা অনিত্য। অনিত্য তো কখনো সম্পদ হতে পারে না, সেটা খণ্ডন করা যাবে। তো আমাদের নিত্য সম্পদ গৌরহরি চরণকে ধরতে হবে। সেই চরণকে ধরে আমাদের উদ্ধার হতে হবে। যে আমাদের গৌরহরি কেন আসেন? এই পতিতকে, আমার মতো পতিত, আমার মতো দুরাচার, আমার মতো অধমকে উদ্ধার করার জন্য। যে মানুষ আর ভগবানের ভগবানের তো জন্ম হয় না, তবুও তার জন্ম মৃত্যুর লীলা সে করে গেছেন। কিন্তু কেনই বা সেই মানুষ আর ভগবানের জন্ম হচ্ছে? যে সাধুদের পরিত্রাণের জন্য, সাধুদের রক্ষা করার হেতু ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। যে মানুষ কীরকম, মানুষের জন্মটা কীরকম, যে রাস্তায় চলতে চলতে আমি নিজে জানলাম না সামনে একটা গর্ত আছে, একটা নলকূপ আছে, সেটাতে আমি পড়ে গেলাম, পরে আমি হাবুডুবু খাচ্ছি। আর ভগবান জন্মগ্রহণ করেন সেই পড়ে থাকা মানুষটিকে, আমার মতো পতিতকে হাত ধরে টেনে তোলার জন্য। সেই ভগবান কিন্তু জানেন সেটাতে গর্ত, কিন্তু সে জেনেও সেটাতে লাফ দিয়ে পড়েছেন। কেন? আমার মতো পতিতকে রক্ষা করার জন্য, আমার মতো পতিতকে আমার নিত্য ঘরে, নিত্য ধামে নিয়ে যাওয়ার জন্য। তো ভগবান কতটা দয়াময়, কতটা কৃপাময়। তো একবার চিন্তা করে যে আমাদের জন্য এতটা ত্যাগ, এতটা সমস্ত কিছু, যে কিনা কলিযুগে এতটাই ভগবান আমাদের কৃপা করেছেন যে তার প্রত্যেক যুগে যুগেই কিন্তু সে রাজা ছিলেন, বিভিন্ন প্রকার রাজকীয় সম্ভাষণ সে ব্যবহার করেছে, সে বিভিন্ন প্রকার উচ্চকুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু কলিযুগে কেন সে ভক্ত হলেন? কেন? কলিযুগে আমাদের অতি ক্ষুদ্র জ্ঞানে তো ভগবানকে লাভ করা যায় না। তাই সে নিজে ভক্ত হয়ে আমাদের ভক্তের প্রশিক্ষণ দিয়েছেন, ভক্ত হওয়ার পথ দেখিয়েছেন। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করে সে আমাদের মেইন যে আশ্রয়টা, সেটুকু আমাদের দেখিয়ে দিয়েছেন। তো সর্বোপরি আমরা কি করব? ভগবানের চরণ আশ্রয় করে তিনি সারাটি জীবন কাটাতে পারে, এই অভিলাষটাকে সবাই। তো আজ এখানেই বিশ্রাম টানবো। তো হয়তো অনেকের চরণেও আমার কথাতে অনেক অপরাধ হয়েছে, পারলে নিজ উদারতা গুণে নিজ চরণে দাস জ্ঞানী কৃপা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।